সমাজ থেকে বাঁচার জন্য, কিছু হিংস্র মানুষ থেকে বাঁচার জন্য, মানে এইরকম থাকার জন্য করে আমি আর মানে কোনো ছেলের সম্মুখীন হইতাছি না। ঢাকার রাস্তায় ফুল হাতা শার্ট, জিন্সের প্যান্ট আর পুরুষের মতো চুলের স্টাইলে রিকশা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক তরুণ। তবে তার এই বাহ্যিক রূপের পেছনে লুকিয়ে আছে এক কঠিন ও ভিন্ন বাস্তবতার গল্প। তিনি বাস্তবে একজন নারী, যার রয়েছে ৫ বছরের একটি কন্যা সন্তান। মূলত কুরুচিপূর্ণ মানসিকতার মানুষের কাছ থেকে নিজেকে রক্ষা করতেই তিনি পুরুষের ছদ্মবেশ বেছে নিয়েছেন। আগে যখন সাধারণ নারী হিসেবে অটোরিকশা চালাতেন, তখন পাশের সিটে বসা অনেক যাত্রী তার শরীরে বাজেভাবে হাত দিত এবং নানা ধরনের কুপ্রস্তাব দিত। যে আগে মেয়েলিভাবে অটোরিকশা চালাইতাম, তখন আমার পাশে সিটে হয়তোবা অনেক পোলাপাইন বইতো, বাজে বাজে জায়গায় হাত দিত, বাজে বাজে প্রস্তাব দিত। এই কারণে এমনকি পূর্বে যখন গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন, তখনও একই ধরনের তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেক কারখানায় কাজ করছি, কাজ মানে কয়েকদিন করার পরে ওনারাও ওই সেম কাহিনী, ওনারাও ওই বাজে প্রস্তাব দিত। এই জন্য করে আমি কাজ কাম ছাড়ে দিয়ে রিক্সা চালাইতেছি। অনৈতিক কোনো পথে না গিয়ে আত্মসম্মান রক্ষা করে জীবন বাঁচাতে নিজের পোশাক ও চেহারা পরিবর্তন করেন এই নারী। তার দাবি, পুরুষের এই রূপে রিকশা চালানো শুরু করার পর থেকে তার জীবনের চিত্র অনেকটাই বদলে গেছে। বিগত ৩ বছর ধরে তিনি পুরুষ সেজে রিকশা চালাচ্ছেন। এখন আর রাস্তায় বা কাজের জায়গায় বখাটেদের অহেতুক ডিস্টার্ব কিংবা কুপ্রস্তাবের মুখোমুখি হতে হচ্ছে না তাকে। আগে যে যখন মেয়ে ছিলাম তখন অনেকে বাজে প্রস্তাব দিত বা বাজে কাজের কথা বলতো, ওগুলো এখন আর পাইতাছি না। মানে এইরকম থাকার জন্য করে আমি আর মানে কোনো ছেলের সম্মুখীন হইতাছি না, যেটাকে বলে। তো কেউ আর বাজে প্রস্তাবও দেয় না। ৫ বছর আগেই স্বামী ছেড়ে গেছে এই মা মেয়েকে। কঠিন এই বাস্তবতার শহরে টিকে থাকার তাগিদে নারী হয়েও তিনি পুরুষ সেজে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। ঢাকার বুকে বেঁচে থাকার এই লড়াই তার আত্মমর্যাদা ও সাহসিকতার এক অনন্য উদাহরণ।